বিশ্বকাপ শুরুর এক সপ্তাহ আগে ভারতের যে তাণ্ডব দেখলাম নিউজিল্যান্ডের সঙ্গে, সত্যি ব্যাক টু ব্যাক ইন্ডিয়া যে ট্রফি পাবে, টি-20 ওয়ার্ল্ড কাপ জিতবে, এটা কিন্তু আজ হলপ করেই বলে দেওয়া যাচ্ছে। আজকে ঈশান কিষান যে তাণ্ডব চালালেন, সূর্যকুমার যাদব যে তাণ্ডব করলেন, সত্যি বলে ব্যাটে ফিল্ডিং এ ইন্ডিয়া যেন একেবারে অন্যরকম। আজকে তিরুবনন্তপুরমে শুধু একটা ছবি আমাদের জন্য খারাপ, সেটা হচ্ছে সঞ্জু স্যামসাং এর ব্যাটে রান নেই, তার জায়গা, কিন্তু তাকে গ্লাভস হাতে দেখা গেল না। তাহলে কি সংকেত? আজকে অনেক রেকর্ড হয়েছে, অনেক রেকর্ড হয়েছে, সবটাই বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত। একটু জুড়ে থাকার জন্য অনুরোধ রাখছি, কারণ আজকের এই ভিডিওটা খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কি কি রেকর্ড হলো এর আগে একটা ইনিংসে ইন্ডিয়া দলগতভাবে 23টা 6 মেরেছে, আজকেও কিন্তু 23টা 6 মেরেছে। আজকে যে রেকর্ড গুলো হয়েছে, আগে সেই রেকর্ড গুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে আপনাদের একটু সুবিধা হবে। আমরা যদি একটু দেখি যে এর আগে 2024 সালে বাংলাদেশের বিরুদ্ধে দলগতভাবে ইন্ডিয়া রান করেছিল 297 6 উইকেটের বিনিময়ে। ঠিক 2024 সালেই 283 6 উইকেটের বিনিময়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে। এই 283 6 উইকেটের বিনিময়ে 2024 সালে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচে ইন্ডিয়ার ব্যাটাররা 23টা 6 মেরেছিল। আজকে কিন্তু আবার সেই রেকর্ডকে স্পর্শ করা হলো। 2026 আজ আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইন্ডিয়া 23টা 6 মারলো। এই যে বিশাল বিশাল 6, সেই বিশাল বিশাল 6-এর একেবারে আজকে কেন্দ্রে আজকে অভিষেক শর্মার জায়গাটা নিয়ে নিয়েছেন। একেবারে আমি নাম দিয়েছি দুরন্ত সুন্দর ঈশান শর্মা। সে 10টা 6 মেরেছে, 43 বলে 103 রান। সত্যি ইন্ডিয়া কাকে থামাবে আমি তো বুঝতেই পাচ্ছি না। সূর্যকুমার যাদব ম্যান অফ দ্য সিরিজ নিয়ে বেরিয়ে গেলেন, যেখানে গত বছর তার ব্যাটেই রান ছিল না। ঠিক বিশ্বকাপ শুরুর আগেই ব্যাটে রান, 3টে হাফ সেঞ্চুরি। আজকে অভিষেক শর্মা রান করতে পারেননি। আজকে অভিষেক শর্মা যদি 16 বলে 30 না করে আজকে যদি 30 বলে 70 করতেন, তাহলে সিরিজটা কিন্তু তিনি হতেন। আজকে হার্দিক পান্ডিয়া 17 বলে 42 মেরে গেলেন। লাস্ট বলে একটা 6 মারলে 23টা 6 মারা স্পর্শ হবে সেই রেকর্ড, শিবম দুবে লাস্ট বলে 6 মেরে গেলেন। মানে কি হচ্ছে এটা? একেবারে অন্যরকম একটা ক্যাপ্টেন্সি দেখছি স্কাইয়ের। সব মিলিয়ে ভারতীয় ড্রেসিং রুম টি-20-র জন্য মূলত সাদা বলে বিশ্বকাপের ঠিক 6 দিন আগে একেবারে ফুরফুরে মেজাজে। ক্যাপ্টেন কিন্তু আজকে 30 বলে 63 করেছেন। এই জায়গা থেকে আমরা একের পর এক ব্যাটারদের দেখতে পাচ্ছি, আজ এ রান না করলে ও রান না করলে। অ্যাকচুয়ালি বিশেষ প্রত্যেকটা দলের কাছে একটা মেসেজ দেওয়া হচ্ছে যে আমাদের বিরুদ্ধে কমপক্ষে 250 করতে হবে, না হলে কিন্তু কোনো রকম ভাবে ম্যাচ জেতা যাবে না। আজকে 17টা 4 অর্থাৎ 68 রান আর 23টা 6 মানে 138 রান। 206 রান হলো শুধু 6-4 মেরে। এই রকম ভাবে আমরা এর আগে কতগুলো ম্যাচ দেখেছি হাতে গুনে ঠিক বলা যাবে। আজকে সূর্যকুমার যাদব রেকর্ড করলেন দ্রুততম 3000 রান, মাত্র 1822টি বল খেলেছেন। সেই জায়গা থেকে আমরা যদি সেঞ্চুরির নিরিখে দেখি, 35 বলে রোহিত শর্মা সেঞ্চুরি আছে, 37 বলে অভিষেকের, সেখানে 40 বলে সঞ্জু স্যামসাং এর, আজকে 42 বলে। এখানে কি করে বলি যে কাকে ছেড়ে কাকে কথা বলবো, কোনো রকম কাউকে ছাড়া যাচ্ছে না। আজকে কিন্তু নিউজিল্যান্ড ঠারে ঠারে অনুভব করেছে। আজকে ধোনির একটা রেকর্ড ভেঙেছে, হার্দিক পান্ডিয়া ভেঙে দিয়েছেন। ধোনি 20তম ওভারে 15টা 6 মেরেছেন তার টি-20 ক্যারিয়ারে, আর সেখানে আজকে হার্দিক পান্ডিয়া কিন্তু 16টা 6 মেরে ফেললেন। ফলে রেকর্ডে একেবারে ছড়াছড়ি। নিউজিল্যান্ড খারাপ ব্যাট করেনি, তাদের ব্যাটটাও দেখার মতো ছিল। আজকে 2 ইনিংস মিলিয়ে 496 রান হয়েছে।
আপনি ভাবতে পাচ্ছেন 496 রান, এটা কি? হ্যাঁ, কেকেআর ফ্যান্স যারা তাদের জন্য কিন্তু খুব গুড নিউজ রয়েছে। ফিনালেন যে বিগ ব্যাশে 38টা 6 মেরে এসেছেন, সে কিন্তু আজকে 22 বলে 50 মেরে দিলেন। একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা কি বার করবেন, 38 বলে 80। তবে কেকেআর ভার্সেস কেকেআর হয়েছে, তো রিঙ্কু তার ক্যাচটা ধরলেন, এদিকে বারবার করে ছয়, বারবার করে ছয় এই মারার চেষ্টা করলেন, সেও কেকেআর, বরুণ চক্রবর্তী। আজ যেন ইন্ডিয়া ভার্সেস কেকেআর হলো। আজকে নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া হয়নি। বাপু আজকে একের পর এক উইকেট নিলেন। আজদীপ প্রথমে মার খেয়েছিলেন, কিন্তু শেষে গিয়ে যে খেলটা দেখালেন, সত্যি সত্যি কিন্তু দেখার মতো। আজকে এত কিছু রেকর্ডের মধ্যে দিয়ে আর কোন রেকর্ড আপনাকে বলতে পারবো? আজকে আমরা যদি দেখি যে বাংলাদেশের বিরুদ্ধে 297 যে রানটা, আজকে যে রানটা করলো, তাদের বিশ্বকাপে মনে হচ্ছে ভারত প্রত্যেকটা ম্যাচে 230 প্লাস করে রাখবে। সেখানে সব থেকে বড় জিনিস আজকে যে জুটিটা দেখলাম, ঈশান কিষান আর স্কাইয়ের, অসাধারণ অসাধারণ। একটা সময় মনে হচ্ছিল যে ঈশান কিষান টি20 খেলছেন আর স্কাই হয়তো ওয়ানডে খেলছেন, কিন্তু স্কাই আউট হলেন যে ওভারে, তার ঠিক 15টা বল আগের থেকে একের পর এক 6 মারা শুরু করলেন। এক ওভারে তো 3টে 6 মেরে দিলেন। আজকে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে প্রথমে আমি বলবো লাগু ফার্গুসন 2টো উইকেট তুলে একটু বিড়ম্বনার মধ্যে ফেলেছিলেন, কিন্তু ইন্ডিয়া একেবারে ওভারকাম করে এই বিশাল জয় পেয়ে গেল বিশ্বকাপের ঠিক 6 দিন আগে। আমি 4টে তারিখের কথা বলছি, একটু মাথায় রাখুন। 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখ ওয়ার্ল্ড কাপ। 7 তারিখ শুরু হচ্ছে ইন্ডিয়ার প্রথম ম্যাচ, বিশ্বকাপ শুরু না, ইন্ডিয়ার প্রথম ম্যাচ ইউএস এর বিরুদ্ধে। অবশ্যই চোখ রাখুন 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 18 তারিখের মধ্যে 15 তারিখ অবশ্যই শ্রীলঙ্কার কলম্বোতে ইন্ডিয়া পাকিস্তান। আচ্ছা, আর একটা কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, আগামীকাল 10টায় কিন্তু টিভির পর্দায় চোখ রাখবেন, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। বৈভব সূর্যবংশীর ঝড় কি উঠবে? আয়ুষ মাত্রের দল কত রান করবে? কালকে কিন্তু টিভির পর্দায় চোখ রাখতেই হবে। আজকের এই বিশাল জয়, ট্রফিটা নিয়ে যখন রিঙ্কু এবং ঈশানের হাতে দিচ্ছেন স্কাই, সত্যি গর্বে যেন বুকটা ভরে উঠছিল। বিশ্বের প্রত্যেকটা দেশ এখন কিন্তু আতঙ্কে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেনের কথা শুনে সেটা বোঝা গেল। নিউজিল্যান্ড কিন্তু বেশ বেগদোয়া একটা টিম। এদিকে অস্ট্রেলিয়ার তো একটু শক্তি ক্ষয় হয়েই গেল, কারণ প্যাট কামিন্স খেলতে পাচ্ছেন না। ফলে ব্যাক টু ব্যাক ট্রফি জয়, টি20 ওয়ার্ল্ড কাপ জয় ইন্ডিয়ার, শুধু সময়ের অপেক্ষা এটা বলা যেতে পারে। তবে অপরাজিত ট্রফি জয় আবারও দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। আপনার কি অভিমত? ইন্ডিয়া কি সত্যি ট্রফি জয় লাভ করতে পারবে? আজকের ম্যাচটা দেখেছেন, ঈশান কিষানকে কেমন লাগলো? সত্যি কি দুরন্ত ঈশান কিষান, অবাধ্য ঈশান কিষান, কোনটা বলবেন? ব্যাক, কামব্যাক তো এইভাবেই হয়। কামব্যাক হয়েছে একবার রাজার বেশে। তবে সঞ্জু আরেকটু ফর্মে থাকলে, সঞ্জু ফর্মে ফিরলে মূলত আমাদের খুব ভালো লাগতো। তিলক ফিরলে হয়তো সঞ্জুকে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হবে বিশ্বকাপ, কারণ গ্লাভসটা অবভিয়াসলি ঈশান কিষানের হাতেই উঠবে। আজকে তার একটা সংকেত পাওয়া গেল। যাই হোক, আজকে এই বড় জয় বিশ্বকাপের আগে ভারতের কিন্তু একটা অক্সিজেন দিয়ে গেল।